আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটি রান্না দিয়ে শুরু করে দিলাম। তো এখানে আজকে আমি শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তার জন্য সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। তো এখানে আজকে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। আর বেঁচে যাওয়া কিছু গরুর মাংস রান্না করা ছিল, অনেকখানি ছিল। তো আমার হাজবেন্ড বলতেছে খাবো না, চাল দিয়ে সবজি দিয়ে মাংস দিয়ে মিশিয়ে রান্না করে ফেলো। তো রান্না করে ফেলতেছি বেঁচে যাওয়া মাংসগুলো দিয়ে গরুর। তো বেঁচে যাওয়া মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগে, একই তো। তো খিচুড়ি মাংস দিয়ে যখন খিচুড়ি রান্না হয় তখন কষানো হয়, এটা আর কি পুরোপুরি রান্না করা, তাই। তো সে আবার বলতেছে যে খিচুড়ি রান্না করে ফেলো, তাই আর কি রান্না করতে চলে আসলাম। তো এখানে আমার চালগুলো অলরেডি কষানো হয়ে গেছে, আমি আর একটু চালগুলি ভেজে পানিটা দিয়ে দেব। তো এখন আবার ইদানিং দেখতেছি খিচুড়ির খাওয়ার ধুমটা একটু বেশি কমে গেছে। আগে সবাই এখন আবার একটু কম খাইতেছে। প্রথম প্রথম হয়তো একবারে প্রতিদিনই খিচুড়ি খিচুড়ি থাকতোই, মোবাইলটা অন করলেই দেখতাম আর কি। তো আমাদেরও অনেকদিন খিচুড়ি খাওয়া হয়েছে। এখন তো গরম পড়ে যাবে, গরম পড়ে গেলে সবজি খিচুড়িটা এত বেশি মজা লাগবে না, ভালো লাগবে না। তো যারা খাবার তারা খাবে, আমরাও খাবো, মাঝে মধ্যে খাওয়া হবে। কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু এমনিও ডাল দিয়ে কিন্তু মেখে খিচুড়িটা রান্না করে ফেলে আমার শাশুড়ি, কিন্তু এখানে আমার হাজবেন্ড খেতে চায় না শুধু ডাল দিয়ে, মাংস না দিলেও সবজি দিতে হবে। তাই আর কি এত বেশি এখানে রান্না করা হয় না। আর এই যে আমার বেঁচে যাওয়া গরুর মাংসটা ছিল, তাই দিয়ে আর কি আজকে সবজি দিয়ে মিশিয়ে রান্না করে ফেললাম। বলতেছে ভালো লাগতেছে না, তরকারি দিয়ে বাদ দিয়ে আর খাবো না। তো আজকে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে, তো রান্না করে ফেলো, তাই আর কি রান্না করে ফেলতেছি। তো আমার পাতিলাটা ভরে গেছে, চাল আর একটু কম দেওয়ার দরকার ছিল। তো একজনকে একটু দেব, তার জন্য আর কি চাল একটু বেশি দিছি। এর চাইতে বড় পাতিল ছিল, তো ওইটাতেই হয়ে যাবে আর কি, আস্তে আস্তে একটু নাড়া দিলেই হবে। তো এটার মধ্যে আর কি একটু কষ্ট করে রান্না করে ফেলবো, আবার নামাবো, আবার ইয়ে করবো। তো আমার হাজবেন্ড আবার এসে দেখে বলতেছে যে এত ছোট পাতিলে রান্না করছো, এখানে আবার আমার চাচা শ্বশুরকে একটু দেবে। তো আমি আরো একজনকে একটু দেওয়া হবে আর কি এখান থেকে। আর আমরা 2 বেলা খাবো, রাত্রে খাবো আবার সকালবেলা খাবো। তো তার জন্য আর কি করে চাল আর কি বেশি করে দিছি, যেহেতু আমার ছেলেরা পোলাও মাংস আর খিচুড়ি এটা পছন্দ করে। আমার বড় ছেলেটা বিশেষ করে, ও বেশি পছন্দ করে খিচুড়িটা, পোলাওটা। অনেক বাচ্চারাই মনে হয় পোলাও বিরিয়ানি এসব পছন্দ করে বেশি, তো আমার ছেলেরাও পছন্দ করে। তো এখানে আমি যেহেতু সবজি খিচুড়ি, মাংস আর কি এত বেশি ছিল না, আবার অল্পও ছিল না আর কি, ছিল অনেকগুলি ছিল। তো আমি আবার বললাম যে তো সবজি দিয়ে রান্না করি, পরে আবার আমার হাজবেন্ড বলতেছে না মাংসটা দিয়ে দিও। তো এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু সবজি খিচুড়ি ধনিয়া পাতাটা দিলে ভালোই লাগে। তো ধনিয়া পাতাটা আমি এখন কেটে দিয়ে দিতেছি। তো আমার খিচুড়ির কালারটা কেমন হয়েছে বলবেন, আপনাদের কাছে কেমন লাগতেছে। তো চালটা একটু সাদা সাদা দেখা যাইতেছে, যখন পানিটা চালটা পানিটাকে খেয়ে ফেলবে তখনই আর কি এই সাদা কালারটা দেখা যাবে না। আর আমার হাজবেন্ড এত বেশি হলুদ পছন্দ করে না, ও হলুদ দিতে বারণ করে, বলে আমি যখন রান্না করি তখন এত হলুদ হয় না, তুমি রান্না করলে এত হলুদ হয় কেন। সাবান দিয়ে 3-4 বার করে আর কি হাত ধোবে ভাত খাওয়ার পরে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা অবশ্যই হয়ে যাইতেছে। আপনাদের তো খাওয়াতে পারবো না, তো দেখাতে পারলাম, দেখানোর জন্যই এই ইউটিউবে আসা। কিন্তু জানতাম না ইউটিউব জার্নিটা এত কষ্টের।
অনেক কষ্টের আগে মনে করতাম যে ভিডিও ছেড়ে দিলেই হয়, জানতাম না যে এখানে ভিডিও আপলোড দিতে গেলে অনেক কিছু করতে হয়, আবার অনেক রুটিন অনেক মেনে নিয়ে চলতে হয়। তো শখের বসে এসেছি, জানি না কবে ছেড়ে দেব। তো দোয়া করবেন যেন থাকতে পারি, ভালোবাসা দিবেন আপনারা। আর ভালোবাসা না দিলে অবশ্যই এগোতে পারবো না। তো এখানে একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে আর কি। তারপরও জানি না কতদিন টিকে থাকতে পারবো, যেহেতু শখ করে এসেছি। শখটা ফুরিয়ে গেলে হয়তো এখান থেকে চলে যাব, দেখি আর কতদিন শখ থাকে। তো আজকে আবার 2 দিন ধরে ওয়াচ টাইমটা কাউন্ট হইতেছে না, কিসের জন্য জানি না। যাই হোক, যাক, এটা ভালো হলে থাকবো, না ভালো হলে সরে যাব, এটাই আর কি। তো আমার খিচুড়িটা কেমন হয়েছে বলবেন অবশ্যই। খিচুড়িটা কিন্তু খাওয়ার পরে বয়েস দিছি, এই যে আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন একবারে লো হিটে, আমার হাজবেন্ড যেহেতু ঝরঝরা খিচুড়িটা পছন্দ করে না, তার জন্য এভাবে রান্না। আমার ঝরঝরা খিচুড়ি পছন্দ। আমার বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা হয়ে গেল, দেখতেই তো পারলেন। আর এখানে আমি ভর্তা বানাবো আজকে 2 পদের, কালো জিরার ভর্তা আর কি যেন বলে বটবটির ভর্তা বানাবো। তো 2টা ভর্তাই আমি বানিয়ে নিতেছি। তো আমি এই ধনেপাতার ভর্তাও বানাইছি, তো এখানে শেয়ার করলাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য আর কি 2 পদের ভর্তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বলবেন আমার ভর্তা, আমার খিচুড়ি কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগছে, আর আমার হাজবেন্ডের কাছে অনেক বেশি মজা লাগছে। আমার চাচা শ্বশুরকে যে দিয়ে আসছে, সেও কিন্তু বলছে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এখানে আমি এই যে বরবটিগুলি, কালো জিরার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি বরবটিগুলি তেলের মধ্যে সুন্দর করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজে তারপরে আমি বাটবো। এই যে আমার বরবটিগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে। এই যে দেখেন ভাজাটা কেমন হয়েছে। বরবটি ভর্তাটা আর কি অনেকদিন পরে খেলাম, আর কি। আলসেমো লাগে, শীত যেহেতু ভালো লাগে না, শীতের মধ্যে এত বেশি রান্না বাড়া করতে মন চায় না। আর এখন ইদানিং বাহিরে খাওয়া হয় না। আগে তো ইউটিউব চ্যানেল যখন খুলি নাই, তখন সপ্তাহে 3 দিন 4 দিন বাহিরে খেতে যেতাম। আমার হাজবেন্ডকে বলি, এখন আমি একটা চ্যানেল খুলেছি আর আমাদের খাওয়াটা বন্ধ হয়ে গেল। তো আমার হাজবেন্ড আবার বলে, তো চলো, যাও না কিসের জন্য। তো বাহিরে খেতে গেলে ভিডিওটা শুধু খাওয়াটাই দেখানো হয়, আর কিছু দেখানো হয় না, তার জন্য আর যায় না। ভিডিওটা মানে কি খাবার কতটুকু দেখানো যায়, টেনে হিস্ট্রে 2-3 মিনিট। এখানে আমি ঘরে কাজ করি, রান্না করি, তাই আর কি একটু ভিডিওটা বড় করি। আর বাহিরে খেতে গেলে তো শুধু এনে দিবে টেবিলে, যে খানাটা দেয় ওটাই শেয়ার করতে পারি, আর তো কিছু শেয়ার করতে পারি না, তার জন্য আর কি খেতে চাই না এখন। তো এখানেই শেষ।